আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি, এটা আমার বলতে, আমি সাংবাদিক জীবনে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মুখ্যমন্ত্রী এই স্ট্রেচারের, তিনি মিথ্যা কথা বলছেন এটা প্রশ্নচিহ্ন না দিয়ে, এক্সক্লামেশন না দিয়ে, ফুল স্টপ স্টেটমেন্ট হিসাবে আমি সাংবাদিক হিসাবে 3 বার ভেবেছি, কিন্তু তারপর আমি বাধ্য হচ্ছি এটা বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। কি কি মিথ্যা কথা বলছেন বা বলেছেন শুনি। গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, যারা কাজ করতে গেছেন দীর্ঘ 20 বছর ধরে, 25 বছর ধরে, তাদের রেশন কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। এবং এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যা কথা বলেছেন, আবারও বলছি, ফ্যাক্ট চেক করা তথ্য প্রমাণ সহ বাংলা নয় গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরলেন সোশ্যাল মিডিয়াতে দিল্লি পুলিশ, মহারাষ্ট্র পুলিশ এবং নির্বাচন কমিশন। দিল্লি পুলিশ কি বলল, দিল্লি পুলিশ কি নিয়ে বলল একবার ছোট্ট করে বলে দিই। একটি বাচ্চার ভিডিও একজন ব্যক্তি, ধরে নিলাম তার বাবা, সে তুলে সে চিৎকার করে বলতে শুরু করলো যে দেখো পুলিশ কিভাবে আমাদেরকে মেরেছে, আমার বউকে মেরেছে, আমার এই দুধের শিশুকে মেরেছে, কান ফাটিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভয়ঙ্কর বাইকটা, ভয়ঙ্কর ভিডিওটা। এবং তারপর গোটা দেশ থেকে নিন্দার ঝড় উঠলো যে দিল্লি পুলিশ এটা কি করছেন আপনারা। বিজেপির বহু লোক তারা নড়ে গেছিল, তারা পর্যন্ত টেলিফোন করে খোঁজ খবর নিতে শুরু করলো। তারপর দিল্লি পুলিশ তারাও কমিশনার লেভেল থেকে 3টে টিম ইনভেস্টিগেট করলো, সিসিটিভি বের করলো, করে দেখলো যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, কল্পনা প্রসূত। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোককে ফিট করে এই ঘটনাটা ঘটিয়েছিলেন, আমি জানি না এখন টাকা পয়সার হিসেব ছিল কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আর দিল্লি পুলিশের পাল্টা। দেখি। যে পরিযায়ী শ্রমিক ভাইয়ের, বাঙালি শ্রমিক ভাই রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন, বাংলায় কথা বলেন, বাংলার মানুষ, বাদুড়িয়ার মানুষ, আমাদের উত্তর 24 পরগনার, কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে, এবং পাওয়া গেছে কোথায়? সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে। বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। फातिमा अबूकर मंडल, उन्होंने हमको फिरियाद दे, कंप्लेंट किए। उसके पति जो 2 दिन से मिसिंग थे, शिवरी थे, पड़ोस वाले, उन्होंने उनको 2 दिन से पहले गायब किया और उसको मर्डर किया, ऐसी मालूमात मिली थी। उसको एक बोरे में, एक साइड में उसके डाला था। वो मालूमात मिलने के बाद वो पुलिस वहाँ गई और वो बरामद बॉडी मिल गई, तो उसके ऊपर गुना दाखिल किया, एक आरोपी के ताबे मिल गए। 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है, उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूँ, और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है, उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। সজলদা খুব নির্দিষ্টভাবে আমার মানে আমি আবারও ওই একই কথাটা, মানে আমি একটা কোনো কনক্লুশনে এসেছি যেখানে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যে একদম সাইলেন্ট কিলিং এর মতন সাইলেন্ট একটা রেভলিউশন করছে, এবং সেই রেভলিউশনের পার্ট হচ্ছে ওই ভাড়াটে সৈন্য, সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি ইত্যাদি, যারা প্রভিডেন্ট ফান্ড পায় না বা গ্র্যাচুইটি পায় না, তাদের অস্থায়ী কর্মীদের কাজে লাগানো যাবে না ভোটে। আর 2 হচ্ছে এই ভোটার লিস্ট থেকে নাম বাদ, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের মাথা ঘুরে গেছে যে একটা বড় শতাংশ ভোট যদি সত্যি চলে যায়। আমি প্রথম দুটো জিনিস কন্ডেম করব ময়ূক তোমাকে। এক হচ্ছে তুমি শুরু করেছো টিএমসিকে রাজনৈতিক দল বলে, তোমার এই অধিকার নেই রাজনৈতিক দলগুলোকে এইভাবে অসম্মান করার। টিএমসি কোনো রাজনৈতিক দল নয়, একটা গোষ্ঠী হতে পারে, একটা গ্যাং হতে পারে, বাট কোনো রাজনৈতিক দল নয়। আর বলছি ফ্যাক্ট চেকের কথা বলেছো, ফ্যাক্ট চেক তো তোমরাও করো না। ফ্যাক্ট চেক যেমন মমতা ব্যানার্জিও করে না, ফ্যাক্ট চেক আমি হয়তো রিপাবলিক বাংলাকে বলছি না, আমি জানি না রিপাবলিক বাংলা গত 3 দিন ধরে এই ধরনের কটা কেস দেখিয়েছে। আমি বলছি পার্থপ্রতিম রায়, প্রথম ঢপবাজ, তার একটা ভিডিও সারা দেশে হুড়মুড়িয়ে চললো, কিমার মারছে পুলিশ। সন্ধে হলো
সেখানে বিতর্ক সবাই আমি দেখলাম, তার মধ্যেই খবর এলো যে পার্থপ্রতিম রায় নিজেও হাফিস হয়ে গেছে, মানে তার ফেসবুক থেকে তুলে দিয়েছে, এবং তারাও পরে হয়তো খুব ধীরে সুস্থে অল্প অল্প করে তারা বলে দিল যে এটা আমরা পার্থপ্রতিম রায়ের ভিডিও থেকে নিয়েছি, তলায় দেখিয়েছি। মানুষ কিন্তু ওই কন্ডিশন অ্যাপ্লাইড শব্দগুলো দেখে না, মানুষ কিন্তু বিজ্ঞাপনটা দেখে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের সাবজেক্ট আমি বলছি তারপরের দিন ঋতব্রত বলল একটা পরিযায়ী শ্রমিক, সে শুধু বাংলা বলতো, তাকে তুলে নিয়ে গেছে, কুচি কুচি করে কেটে বস্তায় পাওয়া গেছে। সন্ধ্যের মধ্যে ধরা পড়লো তার বউ অন্য কারোর সাথে প্রেম করছিল, স্বামী প্রেমিক এবং তার বউ মিলে স্বামীকে কুচি কুচি করে কেটেছে, হয়ে গেল। তারপরের দিন এলো মমতা ব্যানার্জির টুইট, মানে একদম বোমবাস্ত। সেই চিত্রনাট্য দেখেই বোঝা যাচ্ছিল যাকে মেরেছে সে নাকি হেসে যাচ্ছে। বলছে ঘরে, আর তোমরা দেখাবে অডিওটা শুদ্ধ, বলছে ঘরে কোনো কাপড়া রাখিনি, অথচ থরে থরে কাপড় সাজানো করে। মমতা ব্যানার্জি এই ধরনের নিম্নমানের ভিডিও ছাড়েন কি করে? আমি বলছি ওনার মাথা কি কাজ করে না? দেখো, তুমি বললে যে আজকে তুমি তৃণমূলের কাউকে ডাকুনি, কে বলছে ডাকুনি? দেবাশিস দা তো কম্বো, তৃণমূল এবং সিপিএম এর কম্বো হিসেবে তিনি কন্টিনিউয়াস বলে গেলেন। বিরাট হ্যারাসমেন্ট হবে না? হবে তো, বিরাট হ্যারাসমেন্ট হবে তো। আমি আপনাকে প্রশ্ন করি, দাঁড়ান, তাহলে বলছেন কেন? বলছেন কেন? আমি আপনার সময় বলিনি, আপনার বাবা আপনাকে বলেছিলেন 2002 সালে যখন এর আগে SIR হয়েছিল, তখন আপনার বাবা হ্যারাসড হয়েছিলেন? তখনও একই কাগজ চাওয়া হয়েছিল, কেউ হ্যারাসড হয়নি। দেবাশিস দারও নাম ছিল না, নাম ছিল, তখন ছোট ছিল হয়তো দেবাশিস দা। আমি বলছি আপনি আমাকে উত্তর দিন যে আপনি বলছেন বিহারে এত নাম বাদ গেছে, ওই বিহারে 56 লাখ লোকের নাম বাদ গেছে বলে শুনেছি। 56টা লোক তাদের মধ্যে থেকে নিয়ে এসে দাঁড় করা সিপিএম বা তৃণমূল যৌথ উদ্যোগে, যে 56 জন এই ব্যক্তির নাম বাদ গেছে, তাহলে বুঝতে পারবো। সেটা দেখাতে পারছে না। আরে 56টা লোক কেউ এসে দাবি করতে পারবে না তার ভোট, তার কারণ তারা পৃথিবীতেই বেশিরভাগ নেই বা বিহারে নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।